হ্যালো ফ্রেন্ডস, আজ আমি বানাচ্ছি নিরামিষ কাজু কারি। তো কড়াইয়ে ঘি দিয়ে ঘিটা গরম হলে আমি এখানে 2 চামচ ঘি দিলাম। ঘি গরম হলে কিছুটা কাজু খুব ভালোভাবে ভেজে নেব। খুব ভালো করে ভাজা হয়ে গেলে এখানে 1 মুঠোর মতো সাদা তিল আমি দিয়ে দিচ্ছি এবং সেটাও খুব ভালো করে ভেজে নেব। তারপরে 4টে মতো শুকনো লঙ্কা দেব এবং নাড়াচাড়া করার পরে যখন একটা খুব ভালো গন্ধ বেরোবে তখন আমি 3টে মাঝারি সাইজের টমেটো কুচি করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবং আমি ঝাল খেতে খুব পছন্দ করি, তাই আমি এখানে অনেকগুলো সবুজ কাঁচা লঙ্কা দিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো ঝালটা মেনটেন করতে পারো এবং স্বাদ মতো নুনও এর মধ্যে অ্যাড করে দিচ্ছি যাতে টমেটোগুলো খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়। এবং খুব ভালো করে যখন টমেটোগুলো সফট হয়ে যাবে তখন গ্যাসটা বন্ধ করে এটাকে ঠান্ডা হতে দেব এবং মিক্সার গ্রাইন্ডারে এটা ব্লেন্ড করে নেব। এদিকে অন্য আরেকটা কড়াইয়ে সাদা তেল দিয়ে তেলটা গরম হলে আরও কিছুটা কাজু এর মধ্যে ভেজে নেব। কাজুগুলো ভাজতে ভাজতে আর একটা বাটির মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে ধনে গুঁড়ো এর মধ্যে অ্যাড করব এবং এটাও ভাজা হয়ে গেলে যে টমেটোর পেস্টটা আমরা বানিয়ে রেখেছিলাম আগে, সেই টমেটোর পেস্টটা এর মধ্যে অ্যাড করব। খুব ভালো করে মশলাগুলোর সঙ্গে এটাকে মিশিয়ে নেব এবং যাতে মশলাটা পুড়ে না যায় তাই বাটি ধোয়া জলটাও এর মধ্যে একটু দিয়ে দেব। তারপরে খুব ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে একটু ফ্যাটানো টক দই অ্যাড করব। আমি এখানে 3 চামচ ফ্যাটানো দই একটু জল দিয়ে ফেটিয়েছিলাম, সেটা অ্যাড করে দিলাম এবং খুব ভালো করে নাড়াচাড়া করলে এই সময় খুব ফোটে, কারণ কাজু বাদাম আছে এবং টক দই আছে, তাই খুব সাবধানে এটাকে নাড়াচাড়া করতে হবে। এবং এরই মধ্যে আমি একটু ফ্রেশ ক্রিমও দিয়ে দিলাম। তারপরে যখন মশলাটা থেকে তেল বেরিয়ে যাবে গরম মশলা অ্যাড করে আমরা নামিয়ে ফেলবো এবং টেস্টি আমাদের কাজু কারি রেডি।